নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে ভিডিওতে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ক্লার্ক অপারেটর, ফায়ারম্যান অপারেটর এবং আইডিও পদে রিক্রুটমেন্টের যে আপডেট এসেছে সেই আপডেট নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তো ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে 10,000 শূন্য পদে নিয়োগের আপডেট নিয়ে আজকে ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তো সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। তো পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে 10,000 শূন্য পদে ক্লার্ক, ফায়ার অপারেটর, আইডিও পদে নিয়োগ নিয়ে আজকে ভিডিওতে ডিটেলস তোমাদের জানিয়ে দেব। তো তোমরা অনেকেই জানো যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ক্লার্ক পদে নিয়োগ করা হয়, ফায়ার অপারেটর পদেও নিয়োগ করা হয়। তো এই সমস্ত পদগুলির ক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট করে থাকে এবং সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে আপডেট এসেছে সেটি হচ্ছে কর্মসংস্থান পেপারে বলা হয়েছে ক্লার্ক, ফায়ার অপারেটর, আইডিও পদে 10,000 শূন্য পদে শূন্য পদ পূরণ, অর্থাৎ 10,000 শূন্য পদ তৈরি হয়েছে এবং সেই শূন্য পদে নিয়োগ করা হবে। তবে নোটিফিকেশন কবে আসবে, তোমরা কবে থেকে আবেদন করতে পারবে, সিলেকশন প্রসেস, শূন্য এডুকেশন কোয়ালিফিকেশন, এজ ক্রাইটেরিয়া, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং এই নিয়োগের বাস্তবতা কী রয়েছে সেটিও তোমাদের সামনে আজকে তুলে ধরব। তো প্রথমেই জানিয়ে দিচ্ছি তোমাদের যে WBPSCর তরফ থেকে যে ক্লার্ক রিক্রুটমেন্ট করা হয়, ফায়ার অপারেটর রিক্রুটমেন্ট করা হয়, সেখানে তোমরা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বিয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। তো ক্লার্ক পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হয় সেখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ক্লার্ক পদে রিক্রুটমেন্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারো। তো মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা ক্লার্ক পদে আবেদন করতে পারবে এবং যে ফায়ার অপারেটর রয়েছে সেখানেও আবেদন করতে পারবে এবং আরও অন্যান্য শিক্ষা যোগ্যতায় তোমরা আইডিও থেকে শুরু করে WBPSC বিভিন্ন ধরনের যে রিক্রুটমেন্টগুলি হয় সেখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তবে এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি বলা হয়েছে, শূন্য পদের কথা কিন্তু বলা হয়েছে 10,000 এবং যেটি কিন্তু কর্মসংস্থান পেপারের মাধ্যমে আপডেটটি এসেছে। তো ক্লার্ক, ফায়ার অপারেটর, আইডিও পদে 10,000 শূন্য পদ পূরণ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এই রিক্রুটমেন্টটি করা হবে। ক্লার্কশিপ পদে রয়েছে 8,500টি, ফায়ার অপারেটর পদে রয়েছে 1,000টি এবং আইডিও পদ রয়েছে 100টি। তো এই সমস্ত পদগুলি রয়েছে, সব মিলিয়ে 10,000 শূন্য পদ এখানে রয়েছে। ক্লার্কশিপ পদ, ফায়ার অপারেটর এবং আইডিও এই পদে রিক্রুটমেন্ট করা হবে, যার আপডেট কর্মসংস্থান পেপারে এসেছে। তোমরা যারা কর্মসংস্থান পেপার দেখো তো তোমরা অনেকেই হয়তো বা জেনে গিয়েছো যে এই সমস্ত পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। তো এই নিয়োগের বাস্তবতা কি রয়েছে দেখো, তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে কর্মসংস্থান পেপারের মাধ্যমে আমরা তো প্রতিনিয়তই বিভিন্ন ধরনের চাকরির আপডেট পাই এবং যেগুলো কিন্তু আবেদনও চলে। তবে এই যে ক্লার্ক, ফায়ার অপারেটর, আইডিও পদে রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে, পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে সূত্রের খবর তারা পেয়ে যে খবরটি প্রকাশ করেছে এবং তোমরা বিভিন্ন মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে জানতে পারছো যে নিয়োগ করা হবে। তবে পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কোনো রকমভাবে ডিটেলস জানানো হয়নি এবং কোনো নোটিফিকেশনে কিন্তু পাবলিশড হয়নি। এর আগেও কিন্তু বিভিন্ন ধরনের নিয়োগের আপডেট তোমরা পেয়েছো যেগুলোর কিন্তু অ্যাপ্লিকেশন এখনও শুরু হয়নি। তাই এই নিয়োগের যে বাস্তবতা রয়েছে তার কিন্তু সম্ভাবনা কিন্তু এখনও কোনো রকমভাবে কিছুই পাওয়া যাচ্ছে না, কারণ এই রকম আপডেট প্রতিনিয়তই দেখা যায়। বাস্তবে আবেদন কিন্তু এখনও শুরু হচ্ছে না বিভিন্ন নিয়োগের। তো তোমরা যারা চাকরির জন্য প্রিপারেশন করছো তোমাদের বলবো প্রিপারেশন অবশ্যই চালিয়ে যাও। পিএসসির তরফ থেকে কিন্তু এ ধরনের অফিসিয়ালিভাবে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। যে আপডেটটি তোমরা সোশ্যাল মিডিয়ায় পাচ্ছ সেটি শুধুমাত্র কর্মসংস্থান পেপারে কিন্তু বলা হয়েছে যে পিএসসি মারফত জানা গিয়েছে যে 10,000 শূন্যপদ তৈরি হয়েছে, যেখানে ক্লার্ক, ফায়ার অপারেটর এবং আইডিও পদে নিয়োগ করা হবে। তো অফিসিয়ালিভাবে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি তোমাদের সঙ্গে সঙ্গেই জানিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের কোনো রকম মতামত থাকলে অবশ্যই, কোনো কিছু জিজ্ঞাসা বা জানার থাকলে অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে।
তো পিএসসি সম্পর্কে যে রিক্রুটমেন্ট সম্পর্কে আপডেট এসেছে 10,000 সেই সম্পর্কে তোমাদের জানিয়ে দিলাম। তবে রিক্রুটমেন্ট পিএসসি কিন্তু করে থাকে বিভিন্ন সময়ে, রিক্রুটমেন্ট কিন্তু হবে। তোমরা যারা চাকরির জন্য প্রিপারেশন করছো অবশ্যই প্রিপারেশনটাকে ভালোভাবে চালিয়ে যাও। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আগামীতে কোনো রিক্রুটমেন্টের আপডেট আসলে তোমাদের সাথে সাথে জানিয়ে দেবো। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আজকে ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।